তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, যেহেতু থিটা টেন্স টু পাই বাই 2 আছে এবং উভয় পাশে অর্থাৎ লব এবং হরে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেহেতু আমরা ওই থিটা সমান সমান পাই বাই 2 প্লাস 8 এটা ধরবো না। কিন্তু যদি এক জায়গায় অর্থাৎ লব কিংবা হরে শুধু ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকতো, অর্থাৎ সাইন কস কিংবা ট্যান লবে আছে হরে নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা থিটা সমান সমান কত ধরতাম, পাই বাই 2 প্লাস 8। তো যেহেতু এখানে লব আর হরে দুই জায়গাতে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সুতরাং ধরা যাবে না। তাহলে কি করতে হবে, বরাবরের মতো আমরা সূত্র অনুযায়ী ভাঙবো। যেরকম sec মানে কত আমরা জানি 1 বাই cos, যেহেতু কিউব আছে কিউব, মাইনাস tan কিউব মানে কত জানি আমরা sin কিউব থিটা ভাগ cos কিউব থিটা। একইভাবে আমরা tan থিটা মানে কত জানি sin থিটা ভাগ cos থিটা। তাহলে এখন লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এই cos কিউব থিটা লসাগু কত, cos কিউব থিটা, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস sin কিউব থিটা। একইভাবে sin থিটা ভাগ কত, cos থিটা। এটাকে যদি আমরা উল্টায় দেই, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin কিউব থিটা ভাগ cos কিউব থিটা গুণন cos থিটা, অর্থাৎ উল্টে যাবে, ভাগ কত, sin থিটা। তাহলে cos থিটা দিয়ে cos কিউব থিটা যদি ভাগ করা যায়, তাহলে আমরা কত জানি, আসে হচ্ছে cos স্কয়ার থিটা। তার মানে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 cos থিটা দিয়ে cos কিউব থিটাকে যদি কাটা যায়, এটা দিয়ে এই নিচের cos কিউব থিটা, তাহলে কত হয়, cos স্কয়ার থিটা, তার পাশে কত থাকে, sin থিটা, আর উপরে কত থাকে 1 মাইনাস sin কিউব থিটা। তো এখন আমরা যদি এটাকে চিন্তা করি, 1 মাইনাস sin কিউব থিটা অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, এই 1টাকে ধরে নিলাম 1 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 a কিউব মাইনাস b কিউব, তার মানে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর তার পাশে কত আছে, sin থিটা, বসাই দিলাম কত, sin থিটা। তাহলে এটাকে যদি একটু সাজায় লেখা যায়, তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে কিন্তু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে নিচে কত থাকে, a প্লাস b ইজ টু a মাইনাস b, তার সাথে কত আছে, sin থিটা, বসাই দিলাম sin থিটা, আর উপরে আছে 1 মাইনাস sin থিটা আর 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো এখন আমরা দেখতেছি 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা কেটে গেল, তাহলে কত থাকতেছে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ভাগ কত, sin থিটা। আর এখানে তার সাথে কত আছে, 1 প্লাস sin থিটা। এখন আমরা যদি এবার থিটার মানটা বসায় দেই, থিটার মানটা বসায় দিলে আমাদের মান কত হতে পারে, যেরকম আমরা থিটার মানটাকে বসায় দেওয়া বলতে বুঝি, এই থিটার জায়গায় কত বসে যাবে, পাই বাই 2, তার মানে 1 প্লাস sin পাই বাই 2 প্লাস sin স্কয়ার পাই বাই 2 ভাগ sin পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2। তাহলে এখন sin পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান কত হয়, 1। তার মানে এখানে আছে 1 প্লাস এটার মান কত, 1, এটার মান 1 স্কয়ার ভাগ 1 ইজ টু 1 প্লাস 1, তার মানে উপরে থাকে 3, নিচে থাকে 2, এই 3 বাই 2 হচ্ছে আমাদের উত্তর। তো আমরা ক্যালকুলাসের আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো গণিতে এই লিমিটটা দেওয়া থাকে হচ্ছে x টেন্ডস টু পাই বাই 2, আর এখানে দেওয়া আছে
1 মাইনাস সাইন এক্স পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার। অর্থাৎ লব হরের যে কোনো একটাই যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং এক্স টেন্স টু যদি পাই বাই টু হয়, তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্স সমান সমান পাই বাই টু প্লাস এইচ, এটা হচ্ছে ধরে নিতে হয়। এই দুটো শর্ত, অর্থাৎ লব হরের যে কোনো একটাই ত্রিকোণমিতিক অনুপাত এবং এক্স টেন্স টু পাই বাই টু থাকলে এটা ধরে নিতে হয়। তাহলে এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যখন এক্স সমান সমান এত ধরে নেওয়া হলো, তখন লিমিটটাও চেঞ্জ হবে। এক্স টেন্স টু যদি পাই বাই টু হয়, তখন লিমিটটা হবে হচ্ছে এইচ টেন্স টু জিরো। তো সেই লজিক অনুযায়ী যদি আমরা লিমিট বসাই, এক্স টেন্স টু পাই বাই টুর জায়গায় কত, এইচ টেন্স টু জিরো, 1 মাইনাস সাইন এক্স এর বদলে কত বসবে, পাই বাই টু প্লাস এইচ, যেহেতু এক্স সমান এটা ধরে নেওয়া হয়েছে, তার মানে পাই বাই টু প্লাস এইচ। আর পাই বাই টু মাইনাস এক্স এর বদলে কি বসাবো, যেরকম আমরা যদি ধরে নিয়েছিলাম কত, এক্স সমান সমান পাই বাই টু প্লাস এইচ। এখন পাই বাই টু মাইনাস এক্স বলতে কি বোঝাচ্ছে, এই এক্সটা ওই পাশে চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স। আর এই এইচটা যদি এই পাশে চলে আসে, তার মানে কত হয় মাইনাস এইচ। অর্থাৎ পাই বাই টু মাইনাস এক্স এর বদলে কত বসবে, মাইনাস এইচ। তার মানে বসায় দেবো মাইনাস এইচ, এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার বসায় দিলাম। তো এরপরের লাইনে লিমিট এইচ টেন্স টু জিরো। তো আমরা জানি সাইন 90 ডিগ্রি মানে কত, কস। এবং যদি কোয়াড্রেন্টের হিসাবে খেয়াল করে দেখি, 90 ডিগ্রি প্লাস এইচ মানে কত, এই ঘর। এই ঘরে যেহেতু সাইন পজিটিভ, তার মানে এখানে মাইনাসটা মাইনাসে থাকবে, অর্থাৎ 1 মাইনাস মাইনাসই হবে। আর সাইন যেহেতু পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে কস। আর এইচ এর মধ্যে থাকবে এইচ বাই কত, এইচ স্কোয়ার, যেহেতু মাইনাস কে হোল স্কোয়ার করলে কত হয়, এইচ স্কোয়ার। তো এখন এর আগে আমরা সূত্র দেখেছিলাম 1 মাইনাস কস থিটার সূত্র যেন কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে 1 মাইনাস কস এক্স কত হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 ভাগ কত, এইচ স্কোয়ার। তো এখন এটাকে আমরা কি করতে পারি, 2টা যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে নেব, তার মানে এর পরের লাইনে এই 2টাকে আমরা বাইরে নিলাম, তাহলে কত হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। এখন সাইন স্কোয়ার এইচ বাই টু মানে এর আগে আমরা ক্লাসগুলোতে কি শিখেছিলাম, সাইন এইচ বাই টু হোল স্কোয়ার। এখন নিচে আছে কত, এইচ স্কোয়ার। তার মানে নিচে যদি আমরা টোটাল হোল স্কোয়ারের ভিতরে যদি এইচ বাই টু হোল আনতে পারি, তাহলে এই টোটালটুকুর মান কত হবে, 1। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এইচ স্কোয়ার, এই এইচ হোল স্কোয়ার করলে না এইচ স্কোয়ার আসলো, কিন্তু এটার নিচে 2টাতে এক্সট্রা। তার মানে এটাকে ব্যালেন্স করতে গেলে কি হবে, গুণন 2/1 দিতে হবে। অর্থাৎ ব্যালেন্স করতে গেলে 2/1 এরকম আমরা দিয়ে দিলাম আগের টেকনিক অনুযায়ী। এখন এই 2/1 কে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে লব হর চেঞ্জ হয়ে যাবে, তার মানে 1/4। কেন 1/4 হবে, যেহেতু এটার ভিতরে কত আছে, বর্গ আছে, আর বর্গ বাইরে নিলে টোটালটার পর হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এখন এইটুকুর মান আমরা কত জানি, 1। তার মানে 2 গুণন 1, যেহেতু স্কোয়ার সেহেতু স্কোয়ার, গুণন 1/4। এটা যেন কেন 1 হলো, আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটার মান কত হয়, 1। তাহলে এখন 2 দিয়ে 1/4 এ কাটলে পরে অ্যান্সার কত হয়, হাফ। তো আমরা এটারই যদি আর একটা স্যাম্পল দেখি, অঙ্কটা কত আছে, sec x মাইনাস tan x পাই বাই টু মাইনাস এক্স। তো আমরা কি জানি যে ত্রিকোণমিতিক অনুপাত যদি লব হরের একটাই থাকে আর x টেন্স টু পাই বাই টু হয়, তাহলে আমরা কি করি, ধরি x সমান সমান দেই পাই বাই টু প্লাস এইচ, এবং তার সাথে কি করা হয়, যখন x টেন্স টু পাই বাই টু তখন কত হয়, h টেন্স টু জিরো। তাহলে আমরা এখানে কত দেব, লিমিট x টেন্স টু পাই বাই টু জায়গায় কত দেব, h টেন্স টু জিরো। এখন সেক x সমান সমান আমরা কত জানি, পাই বাই টু প্লাস এইচ, তার মানে কত হবে পাই বাই টু প্লাস এইচ মাইনাস ট্যান, এই x এর জায়গায় কত হবে, পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু প্লাস এইচ। আর এখানে পাই বাই টু মাইনাস এক্স বলতে কি বোঝায়, এই লাইনটা যদি আমরা চিন্তা করি, এক্সটা ওই পাশে গেলে পরে কত হবে, পাই বাই টু মাইনাস এক্স, আর এইচটা এই পাশে আসলে কত হবে, মাইনাস এইচ। তার মানে এই পাই বাই টু মাইনাস এক্স এর বদলে আমরা কত লিখতে পারি, মাইনাস এইচ লিখতে পারি। এখন
আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে অঙ্কটা দেওয়া আছে, যদি আমাদের এখানে সেকের ক্ষেত্রে হয় তাহলে কি কি পরিবর্তন হতে পারে। তখন আমাদের একটু কোয়াড্রেন্ট দেখতে হবে, যেহেতু সেকের সাথে কত আছে 90 ডিগ্রি আছে, আর আমরা জানি কত সেক 90 ডিগ্রি মানে কি হয় কসেক, তাহলে 90 ডিগ্রি প্লাস এইচ। তাহলে আগে দেখতে হবে 90 ডিগ্রি প্লাস এইচটা কোন ঘরে, এইখান থেকে 90 ডিগ্রি প্লাস এইচ এটা কোন ঘরে, দ্বিতীয় চতুর্ঘাতে। এখানে কোনো সেক নাই, তার মানে প্রথমে এখানে কত হয়ে যাবে, যেহেতু সেক নাই প্রথমে এখানে দিয়ে দেবো মাইনাস, তারপরে সেক 90 ডিগ্রি যেহেতু কসেক হয় তার মানে বসাই দেবো কসেক, তারপরে এইচ আছে এইচ বসাই দিলাম, তারপরে মাইনাস। এইবার দেখবো tan π/2 প্লাস এইচ, তার মানে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে π/2 মানে অল, প্লাস এইচ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন কসেক আছে tan 9, সেটা এখানে কি হবে একটা মাইনাস হবে, আর দুই মাইনাস মিলে কত হয়ে যাবে প্লাস। এবার আমরা জানি যে tan 90 ডিগ্রি হলে পরে সেটা কত হয়ে যায় cot, আর এখানে এইচ আছে জন্য এইচ বসায় দিলাম, নিচে কত আছে মাইনাস এইচ। তো এটাকে যদি আমরা একটু সাদায় দেখি, লিমিট h টেন্ডস টু 0 cot h মাইনাস cosec h ভাগ কত মাইনাস h। তো cot বলতে আমরা কি জানি cos বাই sin, তাহলে cot কে আমরা কনভার্ট করে ভাঙতে পারি লিমিট h টেন্ডস টু 0 cos h বাই sin h আর 1 বাই sin h, আর এখানে কত মাইনাস h। তাহলে এখন দুই জায়গা থেকে যদি আমরা sin h কমন নেই তাহলে আমাদের কত হবে, অর্থাৎ আমরা এখান থেকে লসাগু কত হলো লিমিট h টেন্ডস টু 0 sin h লসাগু, তার মানে হবে কত sin h, আর এখানে কত হবে উপরে থাকলো cos h মাইনাস 1 আর নিচে থাকলো মাইনাস h। এখন যদি আমরা লব থেকে মাইনাস কমন নেই তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস কমন নিলে 1 মাইনাস cos h, নিচে কত sin h, তার নিচে কত আছে মাইনাস h। এবার যদি আমরা কাটাকাটি করি তার মানে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, পরের লাইনে কি লেখা যায় sin h টা আবার এটা নিচে চলে আসে, অর্থাৎ কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h বাই h sin h। তো এই অবস্থায় আসার পরে আমরা পরের লাইনে কি করতে পারি, তো যেহেতু আমরা এতদূর করতেছি স্থান সংকলনের জন্য আমরা এই অংশটুকু একটু মুছে দিলাম। মুছে দিলে এখন আমরা 1 মাইনাস cos থিটার সূত্র কি জানি, লিমিট h টেন্ডস টু 0 টু sin স্কয়ার h বাই 2, আর নিচে আছে h sin h। তো এখন যদি আমরা চিন্তা করি এই 2টা যেহেতু কি ধ্রুবক বাইরে নিয়ে আসবো, লিমিট h টেন্ডস টু 0 দেব। এখন যদি আমরা বসাই sin স্কয়ার h বাই 2, যেহেতু sin স্কয়ার তার মানে আমরা লিখতে পারি sin h বাই 2 হোল স্কয়ার আগের নিয়ম অনুযায়ী। একইভাবে যদি কোনো রকমের নিচে আমরা একটা কি আনতে পারি h বাই 2 আনে টোটালটার উপর যদি আমরা হোল স্কয়ার দেই তাহলে এটুকুর মান কত হয়ে যাচ্ছে 1। তো এটা আনতে বসে কিছু সমস্যা হয়ে যায়। প্রথম সমস্যা হচ্ছে যে এখানে শুধু h আছে আর এখানে আসছে কত h স্কয়ার, তার মানে আমরা ব্যালেন্স করার জন্য এখানে কত দিতে পারি 2/h। এখন 2/h যদি আমরা দিয়ে দেই তার মানে এটা যখন বের হয়ে যাবে তখন এটা কত হবে 4/h স্কয়ার, আর এটা একটু উল্টাই দিলে কত হচ্ছে h স্কয়ার ভাগ 4 হলো। এইবার সঙ্গে বাকি থাকলো কত লিমিট h টেন্ডস টু 0 উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে h sin h। তাহলে এখন h sin h, এই h টাকে যদি আবার নিচে আমরা পাঠিয়ে দেই অর্থাৎ 2 লিমিট এইটুকুর মান আমাদের কত 1, তার মানে বসাই দেব কত 1।
আর এখানে থাকতেছে কত এইচ স্কোয়ার ভাগ কত 4। আর এই এইচটাকে যদি আমরা নিচে বসায় দেই তাহলে কত হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 আমরা লিখলাম 1/sin h। এটাকে যদি উল্টায় নিচে নিয়ে দেই তাহলে এখানে কত আছে হর হিসাবে আছে 1, তাহলে মানে উল্টায় গেলে কত হবে 1/h। এইটুকুর মান আমরা কত জানি 1, তার মানে অ্যান্সারটা কত হচ্ছে 2 গুণন h স্কয়ার ভাগ 4 গুণন 1, অর্থাৎ কাটাকাটি করলে h স্কয়ার বাই 2। এখানে একটু কথা থেকে যায়। তো এই যে এখানে h বাই স্কয়ার বাই 2 থেকে যাচ্ছে, প্রশ্ন চলে আসে আমাদের লিমিট তো ছিল h, তাহলে এখানে h থাকলো কিভাবে? আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ছিল একটা h, যে একটা h টা পরবর্তীতে sin h এর নিচে ভাগ হয়ে গেল, কোনো h এর কিন্তু অস্তিত্ব থাকে না। আবার এটার মান যদি আমরা 1 বানাতে চাই তাহলে নিচে জোর করে একটা h বাই 2 নিয়ে আসি, ব্যালেন্স করার জন্য উপরে একটা 2 দেই, নিচে একটা h দেই, এটাকে বের করে নিলে 4/h স্কয়ার হয়, তুলে দিলে কত হয় h স্কয়ার ভাগ 4 হয়। কোনোভাবে কিন্তু এই h স্কয়ারটাকে বাদ দিয়ে দেওয়া সম্ভব না। তো কোনো অঙ্ক যদি এইরকম টার্মে পড়ে তখন আমাদের এখানে লিখে মনে রাখতে হবে, যদি এই ধরনের টার্ম হয় সেক্ষেত্রে h অর্থাৎ এই লিমিটটার মান 0-র কাছাকাছি না হয়ে ডাইরেক্ট হয় 1। তো সেজন্য আমাদের এখানে হয় হচ্ছে 1 স্কয়ার ভাগ 2 সমান সমান কত 1/2। তো আমরা এই অঙ্কটাই যেহেতু দেখতেছি x টেন্ডস টু π/2 আছে এবং একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেহেতু আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, x সমান সমান ধরে নিতে হবে কি, ধরি x সমান সমান π/2 প্লাস h। আর যখন এটা ধরে না হবে তখন x টেন্ডস টু π/2 হলে তখন হবে কত h টেন্ডস টু 0। তাহলে নিয়ম অনুযায়ী কত হবে, লিমিট x টেন্ডস টু π/2 জায়গায় হবে h টেন্ডস টু 0। এখন π/2 মাইনাস x মানে কত, এর আগে আমরা দেখে আসছি π/2 মাইনাস x বলতে h বোঝায়, আর tan x এর বদলে কত হবে π/2 প্লাস h। আর কোঅর্ডিনেট হিসাব করলে পরে আমরা দেখতেছি কি π/2 প্লাস h বলতে কি বোঝায়, সেকেন্ড কোঅর্ডিনেটে থাকা, আর সেকেন্ড কোঅর্ডিনেটে তো সাইন পজিটিভ, তাহলে tan কত হবে নেগেটিভ, তার মানে কত হবে -h টেন্ডস টু 0। এখানে -h থাকলো, আর যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটে tan নেগেটিভ সেহেতু আগে একটা নেগেটিভ চিহ্ন বসায় দেব। আর একটা আমরা কি জানি, tan π/2 মানে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি হলে সেটা কত হয় cot, তাহলে হয়ে গেল cot, আর এখানে h এর মতো h থেকে গেল, তাহলে মাইনাস আর মাইনাসের লিমিট h টেন্ডস টু 0 h cot h। আবার আমরা যদি বসাই লিমিট h টেন্ডস টু 0, এই h এর মতো h থাকলো, cot মানে কি আমরা জানি 1/tan, তার মানে বসে গেল tan h, তাহলে h/tan h h টেন্ডস টু 0 এটার মান কত 1, অর্থাৎ অঙ্কটার অ্যানসার হচ্ছে 1। তো আমরা 9 এর এবার টাইপ 6 অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমাদের আছে লিমিট x টেন্ডস টু a, উপরেও x নিচেও x, উপরেও a নিচেও a। তো এটার জন্য আমরা আগে একটা লাইন বানায় নেওয়ার চেষ্টা করব, সেটা লিমিট x টেন্ডস টু a, এই x টু দি পাওয়ার 5/2 কত লেখা যায়, x হাফ গুণন 5। একইভাবে কিন্তু a টু দি পাওয়ার 5 লেখা যায় হাফ গুণন 5, আর এখানে কত √x মাইনাস √a। তাহলে লিমিট x টেন্ডস টু যদি a দেই, এই x টু দি পাওয়ার হাফ মানে কত √x, তার মাথার পর আছে 5, a টু দি পাওয়ার হাফ মানে √a, তার মাথার পর আছে 5, আর নিচে কত √x মাইনাস √a। তো এই অবস্থায় আমাদের করতে হবে কি, √x সমান সমান ধরে নিতে হবে y, আর √a সমান সমান ধরে নিতে হবে হচ্ছে b। আর যখন √x সমান y, √a সমান সমান b ধরতেছি, তখন এই জায়গায় x টেন্ডস টু a এর জায়গায় হয়ে যাবে y টেন্ডস টু b। তাহলে যদি আমরা বসাই লিমিট x টেন্ডস টু a এর জায়গায় কত y টেন্ডস টু b, √x এর জায়গায় কত y, তার উপর 5 আছে জন্য 5, √a এর জায়গায় কত b, তার উপর 5 আছে জন্য 5, আর y মাইনাস b। তাহলে এবার এই সূত্র অনুযায়ী করতে হবে, সেটা কি, যদি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার x মাইনাস a থাকে তাহলে হয় n a n মাইনাস 1। এখানে n টাকে 5, তার মানে आंसर হবে কত 5, এটাকে b,
তার মানে হবে b, আর 5 মাইনাস 1 তার মানে 5b টু দ্য পাওয়ার 4। এখন এই b বলতে আমরা কি জানতাম? b বলতে আমরা জানি রুট ওভার a। তার মানে এখন যদি আমরা 5 দেই রুট ওভার a টু দি পাওয়ার 4 দেই, তাহলে আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 5a স্কয়ার। এখন যদি আমরা এই সিমিলার আরেকটা অঙ্ক দেখি, যেখানে আছে x টু দি পাওয়ার 7/2 a টু দি পাওয়ার 7/2 x টেন্ডস টু a, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 7/2 লিখতে পারি, 1/2 গুণন কত দিতে পারি? আগে 5 ছিল, যদি 5 লিখলাম, এখন দেব কত? 7। এখানে কত হয়ে যাবে? 7। তার মানে লজিক্যালি x টু দি পাওয়ার হাফ মানে কত? রুট ওভার x, এর উপরে কত আছে? 7, তাই এখানেও দিয়ে দেব 7, এখানেও দিয়ে দেব 7। তারপরে আগের মতো সেটা কি? রুট ওভার x সমান y ধরবো, রুট ওভার a সমান b ধরবো, এবং সেই সময় লিমিট চেঞ্জ হয়ে হবে y টেন্ডস টু b। তো y টেন্ডস টু যদি b দেই, তাহলে রুট ওভার x এর জায়গায় y, পাওয়ার আছে কত? 7, বসাই দিলাম 7। রুট ওভার a সমান কত ধরা হয়েছিল? b, পাওয়ার আছে কত? 7, বসাই দেব কত? 7। তার মানে আমাদের এখানে অ্যানসার কত হবে? 7b 7 মাইনাস 1। তার মানে অ্যানসারটা আমাদের কত হচ্ছে? 7b 6। এখন b মানে কত? রুট ওভার a, তার মানে রুট ওভার a টু দি পাওয়ার 6 দিলাম। এখন যদি আমরা পরের লাইনটা করতে যাই, এই লাইনের ঠিক পরের লাইন, আমরা কি জানি? 5 রুট ওভার a মানে কত? a টু দি পাওয়ার হাফ, তার উপর আছে 6, তার মানে এই 2 দিয়ে 6 কে কাটলে অ্যানসার আর হচ্ছে 5a কিউব। এই 5a কিউবটাই হচ্ছে কি অ্যানসার।